মেসি প্রতিভাবান, তবে রোনালদোর মতো পরিশ্রমী নন। অনেকেই এমন মন্তব্য করে থাকে। অনেকে মনে করেন কেবল প্রতিভার জোরেই বিশ্বসেরা হয়ে উঠেছেন মেসি। তবে বিষয়টা ঠিক তা নয়। মেসির সাফল্যের নেপথ্যেও আছে কঠোর পরিশ্রমের গল্প। বাকিদের মতো শো অফ না করলেও ঠিকই রুটিন মাফিক জীবনযাপন করেন মেসি। এমনকি তরুণ অনেক ফুটবলারের থেকেও বেশি ঘাম ঝরান। সম্প্রতি ইন্টার মায়ামি ক্লাবটির মালিক ও সাবেক ফুটবলার ডেভিড বেকহাম পরিশ্রমী মেসির অজানা এক গল্প তুলে ধরেছেন সবার মাঝে, যা কেবল মেসি ভক্তদেরই নয়, মেসির সমালোচকদের থেকেও প্রশংসা কুড়িয়েছে। মূলত প্রতিভা ও পরিশ্রমের মিশ্রণে জাতীয় দল ও ক্লাব সবখানে জাদু দেখাচ্ছেন এই ফুটবল জাদুকর। আমাদের আজকের আয়োজনে চলুন জেনে নেওয়া যাক পরিশ্রমী মেসির অনন্য গল্প ও তার সাম্প্রতিক ফর্মের ব্যাপারে। প্রতিভা বনাম পরিশ্রম যুগ যুগ ধরে বিভিন্ন শাখায় আলোচনাটা বিদ্যমান। ফুটবল ও মেসি বনাম রোনালদো টপিকে এই বিষয়টা চলেই আসে। মেসি প্রতিভাবান আর রোনালদো পরিশ্রমী বাক্যটা বহুল প্রচলিত এবং বহুল চর্চিত। তবে আসলে কি তাই? মেসি কি তাহলে পরিশ্রমী না, কেবলই প্রতিভাবান? একটু ভালোভাবে খোঁজ করলে অবশ্য ভিন্ন উত্তর মিলবে। মেসিও কঠোর পরিশ্রমী, তবে তিনি অনেকটা আড়ালেই রাখেন এই দিকটা। বিশ্বকাপ জিতে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। যারা মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে দাবি করেছিলেন, তাদের যুক্তিটা সঠিক প্রমাণ করতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন তিনি সবার সেরা। তার সাফল্য যে কারো থেকেই বেশি। আর এই সাফল্যের নেপথ্যেই কেবল প্রতিভাই নয়, বরং সমানভাবে আছে অধ্যাবসায় ও পরিশ্রমের পাল্লা। তাই হয়তো 37 বছর বয়সে এসেও মেসির এমন ফর্ম দুর্দান্ত। বল পায়ে এখনো ছুটে চলেন আগের মতো। হয়তো মেসি নিজের পরিশ্রমী দিকটা সোশ্যাল মিডিয়ায় ঠিক ওভাবে জানান দেন না অন্যদের মতো, তবে আড়ালে আড়ালে তিনি নিজেই যেন নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিদিনটা নিজেকে নিয়ে কাজ করেন মেসি। অনেক সময় দেন অনুশীলনে। মেসির বর্তমান ক্লাব যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। সেখানকার মালিক সাবেক ফুটবলার ডেভিড বেকহাম। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বেকহাম তুলে ধরেন পরিশ্রমী মেসির এক অভিজ্ঞতার গল্প। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রিও ফার্ডিনান্ডের পডকাস্টে হাজির হয়ে বেকহাম জানান, ইন্টার মায়ামিতে যোগ দিয়ে প্রথম দিনে মেসি তাকে চমকে দিয়েছিল। সেটা কিভাবে তা নিজের মুখে বর্ণনা করেন সাবেক এই তারকা ফুটবলার। বেকহাম বলেন, আমি তোমাকে মেসির প্রথম দিনে ফিরিয়ে নিয়ে যাব, যখন সে আমাদের ট্রেনিং গ্রাউন্ডে এসেছিল। সে সকাল 6:50 মাঠে এসেছিল। সে সময় মাঠে আর কেউ ছিল না, এমনকি ট্রেনিং ম্যানেজমেন্টের কোনো সদস্য না। সে একদম 6:50 হাজির হয়েছিল। 6:50 পুরো দল 10টার আগে ট্রেনিং এ আসে না, এমনকি 10টার আগ পর্যন্ত কেউ ট্রেনিং শুরুও করে না। সেখানে মেসি আসে একদম সকালে, এসে জিম করে শরীর গরম করে। সে সকল কিছুই করে যা একজন কিশোর খেলোয়াড় থেকে তুমি আশা করো। বেকহাম আরো জানান, তার ক্যারিয়ারে জেতার তো কিছু বাকি নেই, তুমি তার থেকে অন্তত একটু ঢিলেমি প্রত্যাশা করতেই পারো, কিন্তু সে এখনো কঠোর পরিশ্রমী আর নিয়ম মেনে চলে। আমি যদি তাকে এক শব্দে ব্যাখ্যা করতে চাই, লিওনেল মেসি একজন চ্যাম্পিয়ন। লিওনেল মেসির এই নিবেদন আর পরিশ্রমী তাকে হয়তো সেরাদের সেরা করে তুলেছে। এই তো সম্প্রতি সময়ে দুটো হ্যাটট্রিক করে সবাইকে আবারও নিজের কারিশমার জানান দিয়েছেন মেসি, যার একটা হ্যাটট্রিক আর্জেন্টিনার জার্সিতে 16 তারিখ ভোরে বলিভিয়ার বিপক্ষে, অন্যটা তার ঠিক কয়েকদিন পরে ইন্টার মায়ামির জার্সিতে। 20 তারিখ ভোরে সে ম্যাচে মাত্র 11 মিনিটে 3 গোল করে সবাইকে চমকে দেন আর্জেন্টাইন এই মহাতারকা। এই বয়সেও মেসি দুর্দান্ত, যার নেপথ্যে তার পরিশ্রম।